নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। রাজভবনে এই মানুষটা কি করছেন, এই প্রশ্ন আমরা গতকাল তুলেছিলাম, এর আগেও তুলেছি। কি করছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস? বাংলায় যখন এই সংকট, বাংলায় যখন সুতি চলছে, শামশেরগঞ্জ চলছে, রঘুনাথগঞ্জ চলছে, ধুলিয়ান চলছে, একটার পর একটা খবর, এক এক দিন এক একটা খবর আসছে, তখন সেই সময় দাঁড়িয়ে একজন রাজ্যপালের ভূমিকাটা কি হওয়া উচিত ছিল? সরাসরি তার স্পটে চলে যাওয়া উচিত ছিল না? সরাসরি তার সরকারকে প্রশ্ন করা উচিত ছিল না? সরাসরি তার বলা উচিত ছিল না পুলিশকে আপনি এই নির্দেশ দিচ্ছেন না কেন? মঙ্গলবার দিনে 8 তারিখ থেকে যখন ঘটনাগুলো ঘটছে, 12 তারিখ যখন শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টে মামলা করছেন শুভেন্দু অধিকারী, এবং তারপর বিকেলবেলা যখন রায় বেরোচ্ছে যে এবার সেন্ট্রাল ফোর্সকে নামাতে হবে, আমরা তখন থেকে শুনছি যে রাজ্যপাল টুকিটাকি ইতি উতি উঁকি মারছেন। কীভাবে উঁকি মারছেন? আমি আজকে এই প্রতিবেদন যখন পেশ করছি তার আগের দিন ঠিক শুনলাম, খবরটা পেলাম যে রাজ্যপাল মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন, ব্যাস, দ্যাট ইজ এনাফ। কিংবা তার একটা অডিও বার্তা হয়তো সোশ্যাল মিডিয়াতে ছড়ানো হয়েছে, রাজ্যপাল এটা বলেছে। রাজ্যপালের প্রোঅ্যাক্টিভ রোলটা কোথায়? এখানে জগদীপ ধনকর থাকলে এতক্ষণে স্পটে চলে যেতেন। আমি বসে রইলাম, এবার দেখি কোথায় গণ্ডগোল লাগে, পুলিশ কি অ্যাকশন নিচ্ছে। ভাবুন তো, 8, 9, 10, 11, 12 শুভেন্দু অধিকারী স্পেশাল আবেদন করে, রেজিস্ট্রারের কাছে আবেদন করে, চিফ জাস্টিসকে দিয়ে স্পেশাল বেঞ্চ কনস্টিটিউট করিয়ে, তারপর সেখানে শুনানি করিয়ে বিকেলবেলা তার রায় বার করলেন যে সেন্ট্রাল ফোর্স ডিপ্লয়েড হবে। তখন রাজীব কুমার ছুটলেন, দৌড় 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 দৌড়, সুপ্রতিম সরকার ছুটলেন দৌড় 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 দৌড়, কোথায়? মুর্শিদাবাদে শান্তি আনতে হবে। আমি ভাবছিলাম এখানে একজন রাজ্যপালের যথাযথ ভূমিকা থাকলে এ গণ্ডগোল কিন্তু অনেক আগেই মিটে যেত। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমাদের দুঃখের, আমাদের লজ্জার, অত্যন্ত বেদনার, অত্যন্ত পরিতাপের, সেই নবান্নের 14 তলায় যিনি বসে আছেন তাঁর রেপ্লিকা বসে আছেন রাজভবনের রাজ্যপাল। একে যারা অ্যাপয়েন্ট করেছেন তাদের নিয়েও প্রশ্ন করা দরকার, একে এতদিন সরানো হয়নি কেন? আপনারা দেখেছেন বারবার রাজ্যপাল বিতর্কের কেন্দ্রবিন্দুতে এসেছেন। যিনি এই মানুষের স্বার্থ রক্ষা করতে পারেন না, এই বাংলার মানুষ যখন বিপদের মধ্যে রয়েছেন, সংকটের মধ্যে রয়েছেন, তখন যে মানুষটি স্বার্থ রক্ষা করতে পারেন না সেই মানুষটিকে রাজভবনে কেন বসিয়ে রাখা? কার স্বার্থ রক্ষার জন্য এই রাজ্যপাল সিভি আনন্দ বোসকে বসিয়ে রাখা হয়েছে? এ প্রশ্ন আমরা বারবার করছি, বহুদিন ধরে করছি, বহুবার বলেছি, কিন্তু মুশকিলটা হচ্ছে একটা বড় খুঁটি ধরে রাজ্যপাল এখানে এসছেন এবং সেই খুঁটির জোরেই তিনি বসে আছেন। এ রাজ্যের অধিকাংশ মানুষ, 99.9% মানুষ এই রাজ্যপালকে পছন্দ করে না। তার আচার আচরণ, তার কাজকর্ম নিয়ে কেন এই পরিস্থিতি হবে, কেন এই পরিবেশ হবে? যে সময় যে ভূমিকাটা পালন করা দরকার কি করেছেন বলুন তো আজ পর্যন্ত? পঞ্চায়েত নির্বাচনে ওই দুর্ভাগ্যজনক কতগুলো মানুষের মৃত্যুর পর গিয়ে অমিত শাহর সঙ্গে দেখা করে এসে বলেছেন স্ট্রং অ্যাকশন উইল বি টেকেন। স্ট্রংয়ের এসও ভেঙে গেছে, টিও ভেঙে গেছে, আরও ভেঙে গেছে, ও ভেঙে গেছে, এন ভেঙে গেছে, জি ভেঙে গেছে, কাউকেই আর খুঁজে পাওয়া যাচ্ছে না। রাজ্যপালকে শোনা যাচ্ছে তিনি রাজভবনে বসে আছেন। এটা নিয়ে প্রশ্ন তোলা দরকার, রাজ্য বিজেপির সমস্ত সর্বস্তরের নেতাদের প্রশ্ন তোলা দরকার। মানুষের প্রশ্ন যদি একটা দলের প্রশ্ন না হয়, তাহলে সে দল সর্বজনগ্রাহ্য হবে কি করে? একটু ভালো করে ভাববেন, যে দল মানুষের প্রশ্নটা নিয়ে আলোচনা করতে পারে না, চর্চা করতে পারে না, ধ্যান দিতে পারে না, জ্ঞান দিতে পারেন না, তাহলে সেই মানুষ কি করে সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করবেন? যখন দেখছেন যে নবান্নের 14 তলায় বসে আছেন এমন একজন মানুষ যিনি পশ্চিমবঙ্গকে শেষ করে দিচ্ছেন, ছারখার করে দিচ্ছেন, সংবিধানকে ধ্বংস করে দিচ্ছেন, জুডিশিয়ারি নিয়ে প্রশ্ন তুলছেন, সংবিধানে কোনো স্ট্রাকচারকে মানতে চাইছেন না, সেইখানে দাঁড়িয়ে একজন রাজ্যের রাজ্যপাল তো একটা যথাযথ ভূমিকা পালন করতে পারতেন, এবং সেই ভূমিকা পালন করলে তার ক্রেডিটটা তো দিল্লির সরকার যারা অ্যাপয়েন্ট করেছে রাজ্যপালকে তারাও পেতে পারতেন, যে হ্যাঁ যথাযথ একজন মানুষকে রাজভবনে বসিয়ে রেখেছেন। জগদীপ ধনকরের সময় তো সেটা মানুষই বলা বলি করেছেন, যথাযথ একজন রাজ্যপাল আমরা বাংলার মানুষ পেয়েছি। সেই মানুষটাকে সরিয়ে দিয়ে সিভি আনন্দ বোসকে পাঠানো, এবং তারপর তিনি অবাক হওয়া শিখলেন, তারপর বর্ণ পরিচয় শিখলেন, মুখ্যমন্ত্রীকে শেক্সপিয়ার কিডস বায়রনের সঙ্গে তুলনা করা শুরু করলেন। এই সমস্ত কিছু করে শেষ পর্যন্ত এখন যে পর্যায়ে, যে পরিস্থিতিতে গিয়ে দাঁড়িয়েছে, রাজ্যপালের নাম শুনতে কেউ চান না। এত দুর্ভাগ্যজনক একটা পরিস্থিতি তৈরি হয়েছে। তিনি কি বোঝেন না, নাকি তিনি বুঝেও বোঝেন না, নাকি তার কোনো অন্তরায় আছে? আমি আবারও বলছি, রাজ্যপালকে যারা পশ্চিমবঙ্গে পাঠিয়েছেন তারা ভাবুন কি ক্ষতি এই মানুষটা
যারা পাঠিয়েছেন তাদের ক্ষতি করছেন। তারা যদি না বোঝেন, তাদের অবোধ বলবো না নির্বোধ বলবো আপনারা বলবেন, আমি কাউকে অসম্মান করতে চাই না। কিন্তু প্রশ্নটা হচ্ছে, হিরণ চট্টোপাধ্যায় যিনি অভিনেতা এবং খড়গপুরের বিধায়ক, তিনি কিন্তু বলিষ্ঠভাবে এই প্রশ্নটা তুলেছেন। সিদ্ধারার জোর আছে। সরাসরি যে প্রশ্নটা মানুষের প্রশ্ন, সেই মানুষের প্রশ্ন যদি একজন বিধায়ক না করতে পারেন, তাহলে কে করবেন? হিরণ চট্টোপাধ্যায় সরাসরি এই প্রশ্নটা গতকাল করেছেন। আমাদের কাছেও তিনি মুখ খুলেছেন পুরো বিষয়টা নিয়ে, এবং কুর্নিশ জানাই হিরণকে, অন্তত মানুষের মনের কথাটা তিনি শুনেছেন। রাজ্য বিজেপি সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার কি এই বার্তাটা শোনেন না? বোঝেন না যে কত বড় ক্ষতি একজন রাজ্যপাল করছেন? অর্গানাইজিং জেনারেল সেক্রেটারি অমিতাভ চক্রবর্তী, আপনি কি বোঝেন না যে একজন রাজ্যপাল ওই রাজভবনে বসে যা কাজ কারবার করছেন? সমস্ত বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ নিয়ে কি কেলেঙ্কারি করেছেন বলুন তো? কোর্টে গিয়ে মুখ ফুটছে। কিছুতেই উচ্চশিক্ষা ব্যবস্থা তো মমতা বন্দ্যোপাধ্যায় ধ্বংস করে দিয়েছে। রাজ্যপাল ইজ অলসো ইকুয়ালি রেসপন্সিবল। কে কাকে বলবে? বলার কেউ নেই, ফলে তো সব সহ্য করতে হচ্ছে বাংলাকে। কিন্তু তবু তো কেউ কেউ প্রতিবাদ করেন। হিরণ চট্টোপাধ্যায় প্রতিবাদ করেছেন, তাকে কুর্নিশ। আমি সরাসরি তাকে টেলিফোনে ধরেছিলাম, কি বললেন আমাদের প্রশ্নের উত্তরে শুনুন। নমস্কার হিরণ, আমি সন্ময়দা বলছি। সর্বদা নমস্কার। নমস্কার। বলছি, ভালো লাগলো অন্তত মেরুদণ্ডটা সোজা রেখে একটা স্পষ্ট সত্যি কথা আপনি বলেছেন। রাজ্যের রাজ্যপাল নিয়ে আপনি প্রশ্ন তুলেছেন, যেটা বহু মানুষের, লক্ষ নয় কোটি কোটি মানুষের, বাংলার কোটি কোটি মানুষের প্রশ্ন, যে এই দুঃসময়, এই দুর্দিনে একজন রাজ্যপাল কি ধরনের এক্সপেক্টেড ছিল আচরণ করা, তিনি করছেন না, ফলে তিনি এ রাজ্যের রাজ্যপাল নন। অন্তত আপনি বলার গার্ডসটা দেখিয়েছেন। আপনার কি মতটা একটু আরেকবার শুনতে পারি? না দেখুন, আমরা যেটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে, আমার দল সেটাতে সহমত পোষণ করতে নাও পারেন, কিন্তু প্রত্যেকের তো ব্যক্তিগতভাবে কথা বলার একটা অধিকার আছে এই ভারতবর্ষেতে। আর আমি একজন, প্রথম হলো ভারতীয়, এবং আমি একজন পশ্চিমবঙ্গবাসী, এবং আমি একজন পশ্চিমবঙ্গের নাগরিক। তো একজন নাগরিক হিসেবে আমি যেটা দেখেছি, যে আগের যিনি রাজ্যপাল ছিলেন ধনখড়জি, তিনি যেভাবে বাংলার মানুষ, মা বোনেদের সম্মান রক্ষা করার জন্য বারবার তিনি ওই রাজভবন থেকে বেরিয়ে তিনি মাঠে নেমেছেন, এবং বারবার তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রীকে সোচ্চার হয়েছেন যে বাংলায় যে অপশাসন চলছে, বাংলায় মা বোনেদের ইজ্জত নিয়ে খেলা চলছে, গরিব মানুষের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে। এই রাজ্যপাল কিন্তু কেরালা থেকে এখানে এসে তিনি মনোনিবেশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়ে আ ক খ শিখতে। তিনি কিন্তু বাংলার মা বোনেদের সম্মান কি করে বাঁচবে, ওই যে গরিব মানুষের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে, এই যে দাঙ্গা চলছে, সেই বিষয়ে নিশ্চুপ থেকে তিনি এখন অ ক খ শিখছেন, এবং সেখানেই তার সবচাইতে বেশি মনোনিবেশ। এবং তার কারণ হলো, আমরা যতবার ধরে রাজভবনেতে গেছি ওনার কাছে, সেই রাজভবনেতে গিয়ে উনি বারবারই বলেছেন, আমাদের সবাইকে আশ্বস্ত করেছেন যে আই উইল টেক অ্যাকশন, আই উইল টেক অ্যাকশন, আই উইল টেক অ্যাকশন। এবং উনি যখন একটি বাংলা চ্যানেলে গেছেন, সেই বাংলা চ্যানেলেতে গিয়ে একটাই কথা বলেছেন যে আই উইল টেক অ্যাকশন। তো আমরা তো কেন, পুরো পশ্চিমবঙ্গের মানুষ, পুরো ভারতবর্ষের মানুষ, উনি যে কি অ্যাকশন নিয়েছেন সেটা কেউ দেখতে পায়নি। কারণ আমার কাছে মনে হয়েছে যে হি ইজ দ্য কাস্টোডিয়ান অফ দি কনস্টিটিউশন অফ দি স্টেট। পশ্চিমবঙ্গের হত্যাকর্তা বিধাতা হলেন একজন রাজ্যের রাজ্যপাল। তো একজন মুখ্যমন্ত্রী যেমন কর্তব্য থাকে যে রাজ্যপালের, তার থেকে বেশি কর্তব্য থাকে, তাই না? কারণ তিনি শপথ বাক্যটা মুখ্যমন্ত্রীকে পড়ান। মুখ্যমন্ত্রী যে মুখ্যমন্ত্রিত্ব নেন, শপথ বাক্যটা পাঠ করেন, সেটা তিনি রাজ্যপালের কাছে গিয়ে কিন্তু পাঠ করেন। তো ফলে তার দায়িত্ব অনেক বেশি। তো তিনি কেন চুপ হয়ে আছেন? আজকে সেই 2021 থেকে চলছে, একটার পর একটা দাঙ্গা চলছে, মা বোনেদের সম্মান নিয়ে খেলা চলছে, খুনের পর খুন চলছে, রক্তে ভেসে যাচ্ছে বাংলা। হ্যাঁ, মানুষ মুর্শিদাবাদের ওখানে ধুলিয়ান থেকে মানুষ ওখানে নদী পেরিয়ে কোনো রকমে আশ্রয় নিচ্ছে, সেখানে গিয়ে শামশেরগঞ্জে বাবা ছেলেকে হত্যা করা হচ্ছে নির্মম ভাবে। তারপরে ওনার ভূমিকা কোথায়? মানে বিচার ব্যবস্থা থেকে বলতে হচ্ছে যে কেন্দ্রীয় কি বলে ব্যবস্থা করা হোক, ওখানে সেন্ট্রাল ফোর্সকে অ্যারেঞ্জমেন্ট করা হোক। কেন বলবে? কেন গভর্নর এগিয়ে আসবেন না? গভর্নর কেন চুপ করে থাকবেন? ঠিক। হিরণ, আপনি জানেন যে রাজনৈতিক দল হিসেবে বিজেপি আপনার এই মতকে হয়তো এন্ডোর্স করবে না, কিন্তু করেনি। আমি দেখলাম আজকে আনন্দবাজারে কোনো একজন ভদ্রলোক, তার নাম মনে হয় তুষার মুখোপাধ্যায়, তিনি কি ভূমিকা পালন করেন আমি সত্যিই জানি না তার সম্বন্ধে, কারণ তার কোনো ভূমিকা আমি কখনো দেখিনি। বাট তিনি নাকি মন্তব্য করেছেন যে দল এই মত পোষণ করেন না। তো আমি তো দলের হয়ে কথা বলিনি, আমি একজন বিধায়ক হয়ে বলেছি। কারণ আমি বিধায়ক হিসেবে রাজভবনে গিয়েছিলাম, এবং তিনি বারবার আশ্বাস দিয়েছিলেন, তিনি সে আশ্বাস প্রতিশ্রুতি রাখেননি। সেটা আমি নয়, সারা বাংলার মানুষ দেখছে, সারা ভারতবর্ষের মানুষ দেখছে। ফলে বাংলার মানুষ তো আর চোখে ঠুলি পড়ে বসে নেই যে হিরণ কিছু বলছে, সেটা তুষার মুখোপাধ্যায় বলে কোনো একজন ব্যক্তি
তিনি হুম। বলবেন দল এদের সঙ্গে সহমত নয় কি সহমত, তার সঙ্গে মনে হয় পশ্চিমবঙ্গের মানুষের কোনো সম্পর্ক নেই। পশ্চিমবঙ্গের মানুষ পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন যে এই রাজ্যপাল পশ্চিমবঙ্গের মানুষের মা বোন গরিব মানুষের জন্য কি করছেন কি করছেন না, তার একটাই উদ্দেশ্য, তিনি সরস্বতী পুজো করবেন, তিনি অ ক খ শিখবেন, আর তিনি মাঝে মধ্যে টিভি চ্যানেলে গিয়ে বসে বলবেন যে আই উইল টেক অ্যাকশন। এর জন্য যদি আমার কোনো মানে আমি যদি কোনো আইন ভঙ্গ করে থাকি তার জন্য আমি প্রস্তুত তার শাস্তি পাওয়ার জন্য। কিন্তু আমার মনে হচ্ছে আমি একজন নাগরিক হিসাবে, একজন বিধায়ক হিসেবে এটা আমার কর্তব্য যে যদি কেউ আমার দেশের কাস্টোডিয়ান, আমার রাজ্যের কাস্টোডিয়ান, তার কর্তব্যটা ঠিক করে পালন না করেন, হুম। সেটাও চোখে আঙুল দিয়ে তুলে দেখা একজন নাগরিক হিসাবে, পশ্চিমবঙ্গবাসী হিসাবে, সেটাও আমার কর্তব্য। অসামান্য কথা বলেছেন, এবং আমি আপনাকে বলি, বাংলার আহ, মানে প্রায় 99% বিজেপি সমর্থক বা কর্মী তারা কিন্তু আপনার মতটাই পোষণ করেন। আপনি যেটা মেরুদণ্ড সোজা রেখে আজকে যে প্রশ্নটা তুললেন, এটা বহু বছর ধরে আমারও মনের প্রশ্ন। আপনাকে অনেক ধন্যবাদ হিরণ, সঙ্গে থাকার জন্য, স্পষ্ট কথা বলার জন্য। আমি শেষ করব একটা কথা বলে, সেটা হচ্ছে কি, আপনি যেটা বলেছেন, অন্তত রাজ্য বিজেপি বা কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের কাছে কোনো অবকাশ পেলে আপনি কি প্রশ্নটা উত্থাপন করবেন যে এই রাজ্যপালকে ফিরিয়ে নেওয়া হোক? না, আমি তো বলেছি আমার যিনি বিরোধী দলনেতা, হুম। তাকে আমি বারবার আবেদন করেছি যে এই রাজ্যপালের তো কোনো ভূমিকা নেই, হুম। কোনো ভূমিকা নেই, এবং তিনি উনিও তো আমাদের দেখলাম গতকাল বলেছেন যে রাজ্যপাল কিছু করবেন না। তো আমার আমার অ্যাক্সেস অত অবধি, আমার তো হুম। যত অবধি অ্যাক্সেস আমি আপনি তত অবধি ইতিমধ্যে বলবো। বিরোধী দলনেতাকে বলেছেন, তাই তো? অনেক দিন ধরে বলিনি, আজকে শুধু না, আমি তো বহুদিন, যখন থেকে উনি অ ক খ পড়তে গেছেন, পড়াশোনা শিখতে গেছেন, হুম। বর্ণাক্ষর শিখতে গেছেন, তবে থেকে আমি বলি যে কেরম ধরনের রাজ্যপাল, হুম। যে রাজ্যেতে খুন হয়ে যায় 300-র ওপরে ভারতীয় জনতা পার্টির মানুষ শহীদ হন, হুম। হ্যাঁ, যেখানে রক্ত সারা বাংলায় ঝরছে, যেখানে দাঙ্গা হচ্ছে কথায় কথায়, হুম। যেখানে রেল লাইন উপড়ে ফেলা হচ্ছে, হুম। যেখানে মানুষের ঘর পুড়িয়ে দেওয়া হয়, সেটা আজকে থেকে নয়, হুম। কিন্তু বহু বছর ধরে চলছে, সেখানে রাজ্যপাল এসে অ ক খ শিখছেন, সেটা তার কাছে বেশি প্রায়োরিটাইজড। অনেক ধন্যবাদ হিরণ, সঙ্গে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ।